যুদ্ধ হলে কারা এগিয়ে কারা পিছিয়ে? যুদ্ধ শুরুতেই পাকিস্তান কি হেরে যাবে? দুই দেশের নেতারা কি বলছে? ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে। প্রতিবার হামলা হওয়ার পর পাকিস্তান অস্বীকার করে। তাহলে কি সত্যি ওরা নির্দোষ? হ্যালো বন্ধুরা, 22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগাঁও। এখানে শান্ত প্রকৃতির মাঝে ঘুরতে আসেন পর্যটকরা। সেই জায়গা মুহূর্তেই রূপ নেয় এক রক্তাক্ত বিভীষিকায়। 5 জন সশস্ত্র জঙ্গি নির্বিচারে গুলি চালায় পর্যটকদের ওপর। 22 জন নিহত, 20 জনের বেশি আহত। এটাই কি কাশ্মীরের শেষ ধৈর্যের পরীক্ষা? এই ঘটনার পর কি সত্যি এবার ভারত পাকিস্তান যুদ্ধ হবে? চলুন সব কিছু জানি সহজ ভাষায়। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটক ও বিদেশিদের টার্গেট করে ধর্মীয় পরিচয় যাচাই করে গুলি চালানো হয়। এই ভয়ঙ্কর মামলায় দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা আসলে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বারই একটি শাখা। পরে তারা অবশ্য দোষ অস্বীকার করে নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে অমানবিক বলে ঘোষণা করেন। তিনি জানান, এর জবাব এবার কঠিন হবে। রক্তের বদলে রক্ত হবে না, এবার হবে স্থায়ী জবাব। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু জল চুক্তি বাতিল, ভিসা পরিষেবা বন্ধ, বর্ডার বন্ধ। পাকিস্তান যথারীতি দোষ অস্বীকার করে। তাদের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, এই হামলা ভারত নিজেরাই সাজিয়েছে আন্তর্জাতিক সহানুভূতি পেতে। সিমলা চুক্তি স্থগিত করা, আকাশ সীমা বন্ধ, সমস্ত রকম বাণিজ্য বন্ধ। অর্থাৎ দুই দেশের সম্পর্ক এখন চরম উত্তপ্ত। ভারত সামরিক শক্তিতে বিশ্বের 4র্থ দেশ, পাকিস্তান আছে 12 নম্বরে। প্রশ্ন উঠেছে, এত কিছুর পর কি এবার যুদ্ধ হবে? দেখা যাক। সেনা শক্তি। সেনা ভারতের 14.6 লাখ, পাকিস্তানের 6.5 লাখ। রিজার্ভ ফোর্স 11.6 লাখ ভারতের, 5.5 লাখ পাকিস্তানের। সাবমেরিন ভারতের 18টি, পাকিস্তানের 8টি। ফাইটার জেট ভারতের 513টি, পাকিস্তানের 328টি। ট্যাঙ্ক 4021টি ভারতের, 2627টি পাকিস্তানের। তবু পাকিস্তান মরিয়া কেন যুদ্ধের জন্য? আজ পাকিস্তানের ভিতরে ভাঙনের ছবি। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে বিদ্রোহ বেড়েছে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের জিগির তুলে পাকিস্তান নিজের ভেতরের সমস্যাগুলো ঢাকতে চাইছে। হামলার পর কাশ্মীরের 48টি পর্যটন স্থান বন্ধ, প্রায় 10 লাখ বুকিং বাতিল। অর্থনীতি ও পর্যটন ব্যবসা ধসে পড়েছে। প্রশ্ন একটাই, শান্তি নাকি যুদ্ধ? যুদ্ধ মানে শুধু জয় নয়, মানে প্রাণহানি, অর্থনৈতিক ধ্বংস ও ভবিষ্যতের অনিশ্চয়তা। তাই স্পষ্ট মনোভাব, এবার স্থায়ী সমাধান হবে। এসপার না হয় ওসপার। পেহেলগাঁও হামলা কেবল আরেকটি সন্ত্রাস নয়, এটি ভারতের ধৈর্যের সীমানা। এবার ভারত শুধু শব্দে নয়, কূটনীতি, সামরিক ও অর্থনৈতিক উপায়ে জবাব দিচ্ছে। আপনার মতে কি হবে? যুদ্ধ হওয়া উচিত নাকি শান্তি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তবে জল আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না, এ কথার অর্থ সবাই জানে। ভিডিও ভালো লাগলে বায়োম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।